এই সমাজে সবাই হইতে আছে গিয়া দোয়া তুলসী পাতা, শুধুমাত্র মুই একলাই হইতে আছে গিয়া নিম পাতা। তাই একটা কথা কি জানেন, তে তো হইলেও কোনোদিনই কারো উপকার ছাড়া ক্ষতি করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করছি সবই আপনাগুলোকে শেয়ার করবো। তো মুই প্রথমেই যেটা করি, ভাতার ডাইল চুলায় বসায় অন্যান্য তরকারি সবকিছু কাটাকুটি করি। আজকেও চুলায় ভাতার ডাইল বসাইয়া দিলাম। ভাতার ডাইল বসাইয়া মাছগুলান কাইটা লইতে আছি। আইসগো বাজারে গুনে সামুদ্রিক মাছ আনা হইছে, মাছগুলান ভালো কইরা কাইটা লইতে আছি। মাছগুলান কাটা হইয়া গেলে মাছগুলান ভালোভাবে ধুইয়া পরিষ্কার কইরা লইতে আছি। আমার মা মাছগুলান ভালো কইরা ধুইয়া দিতে আছে। মাছগুলান ভালোভাবে পরিষ্কার করা হইয়া গেলে লাল শাকগুলান বাইসা লইতে আছি। লাল শাকগুলান ভালো কইরা বাইসা ধুইয়া পরিষ্কার কইরা শাকগুলান ভালো কইরা কুচি কুচি কইরা কাইটা লইতে আছি। শাকগুলান কাটা হইয়া গেলে ওদারে দেখি মোর ডাইল হয়ে গেছে। ডাইলটা হয়ে গেলে ভালো মতন গুটা লইতে আছি। ভালো করে ডাইলটা গুটা, তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। ডাইলটা চুলায় বয়া ডাইল বাগার দেওয়ার লাগিয়া পেঁয়াজ রসুন কাটা লইতে আছি। পেঁয়াজ রসুন কাটা হইয়া গেলে চুলায় একটা কড়াই বসাই দিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেলের মধ্যে পেঁয়াজ গুলান ভেজে লইতে আছি। পেঁয়াজ গুলান ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে ডাইলটা দিতে আছি। ডাইলটা বাগার দেওয়া হয়ে গেলে চুলায় গুনে ডাইলটা নামাই লইলাম। ওদিকে চুলায় আরেকটা কড়াই বসাই দিছি। এর মধ্যে দিয়ে দিছি কতটি তেলের মধ্যে দিয়ে দিছি কতটি পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ গুলো ভালো মতন ভাজতে লইতে আছি। মরিচটা কিছুক্ষণ ভাজার পরে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে কি করে কাইটা রাখা শাকগুলান দিয়ে দিতে হইবে। শাকগুলান সব এর মধ্যে দিয়ে দিছি। এখন শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে লইতে আছি। শাকগুলান কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপর শাকটা সেদ্ধ হওয়ার লাগে একটুখানি এটাকে তুললাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠে শাকটা একটু নাড়াচাড়া করে চুলায় গুনে নামাইয়া লইতে আছি। তারপরে মাছগুলান হলুদ মরিচ দিয়ে মাহাইয়া লইতে আছি। মাছগুলান হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাহাইয়া রেখে দিতে হইবে। 10 মিনিট রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসাই দিতে হইবে। এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সব মাছগুলান দিয়ে দিতে হইবে। মাছগুলান কিছুক্ষণ ভালোভাবে ভাজা লইতে হইবে। মাছগুলোর এক পিঠ হয়ে গেল অন্য পিঠ উল্টায় পাল্টায় ভালো করে তেলে ভাজা নিতে হইবে। মাছগুলান লাল লাল করে ভাজা লইয়া নামাই নিতে হইবে। তাহলে অন্য আরেকটা কড়াই বসাই দিলাম এবং এর মধ্যে তেল দিয়ে দিতে আছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কি করে কাটা রাখা পেঁয়াজ গুলান দিয়ে দেওয়া লাগবে। এদের লগে কতগুলান কাঁচামরিচ দিয়ে দিতে আছি। মুই আবার জাল জাল তরকারি পছন্দ করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিতে আছি। এখন এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিতে আছি। এরকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষায় লইতে আছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার গুনে যখন তেলটা আলাদা হয়ে যাইবে তখন তার মধ্যে একটু জল দিয়ে দেওয়া লাগবে। জলটা একটু নাড়াচাড়া কইরা এর মধ্যে মাছগুলান দিয়ে দেওয়া লাগবে। মাছগুলান সব দেওয়া হয়ে গেলে মাছটা কিছুক্ষণ চুলায় ভালোভাবে জাল দিয়ে লইতে হইবে। মাছটা কিছুক্ষণ রান্নার পর মাছটা যখন প্রায় হয়ে যাইবে তখন কিছু ধনিয়া পাতা কুচি কুচি কইরা কাইটা লইতে হইবে এবং এই মাছের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। ধনিয়া পাতা দিয়া মাছটা কিছুক্ষণ রান্না কইরা চুলাই গুনে নামাইয়া লইলাম। চুলাই গুনে নামাইয়া গরম গরম মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে লইলাম। সামুদ্রিক মাছ দিয়া ভাত খাওয়ার মজাই আলাদা।